নমস্কার, এটি একটি অতি প্রতীক্ষিত একটি ভিডিও হতে চলেছে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা মাচা তৈরি করবেন কি করে। যে সমস্ত ফসল আমরা মাচার মধ্যে চাষ করি, সেই মাচা কী করে আপনারা তৈরি করেন সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। এই দেখুন, সবার প্রথমে চারদিকে আপনারা কিন্তু খুঁটি পুঁতে দেবেন। আমরা এখানে 5.5 হাত বা 5.5 ফিট খুঁটি ব্যবহার করেছি। এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে খুঁটি কিন্তু কাটা রয়েছে। একটু মজবুত দেখে কাটবেন খুঁটিগুলো, যাতে কিন্তু আপনাদের মাচা মজবুত হয়। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গর্তে আমরা কিন্তু ঢুকিয়ে দেব। আমরা 1.5 ফিট করে গর্ত খুঁড়েছি চারদিকে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রত্যেকটা খুঁটির মাপ কিন্তু সমান রাখবেন, এবং প্রত্যেকটা গর্তের মাপও কিন্তু আপনারা সমান রাখবেন। এই দেখতে পাচ্ছেন এই ধরনের যে খুঁটিগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এই গর্তের মধ্যে দিয়ে দেব। এবং এর পরবর্তীতে এই যে দেখুন যে চারাগুলো তৈরি হয়েছে, এই চারাগুলোর বয়স কিন্তু মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই কিন্তু আমরা মাচা শুরু করে দিয়েছি। এই দেখুন, সবগুলো খুঁটি যখন আমাদের বসানো হয়ে যাবে, এর পরবর্তীতে এই খুঁটিগুলোর সঙ্গে এই বড় বড় বাঁশ আপনারা কিন্তু জুড়ে দেবেন। অনেকে আপনারা কিন্তু এখানে তারও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এই দেখুন, সম্পূর্ণ জায়গার মধ্যে কিন্তু চারদিকে আমরা কিন্তু এভাবে বাঁশ বেঁধে দেব। স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবেন আপনারা। এর পরবর্তীতে যে এই ধরনের সুতো একটু মোটা দেখে আপনি একটু ভালো দেখে আনবেন। এই সুতোগুলো আপনারা এক বাঁশ থেকে আরেক বাঁশে টানিয়ে দেবেন, এবং খুব মজবুত করে শক্ত করে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন। তাহলে কিন্তু আপনাদের মাচা ঢিলে হবে না, এবং আপনাদের মাচার যে লাস্টিং সেটাও কিন্তু বেশি হবে। এই দেখুন, এই নিচের থেকে আপনারা কিন্তু এই বানগুলো শুরু করবেন, তাহলে কিন্তু আপনাদের বানগুলো খুলে যাওয়ার চান্স কিন্তু কম। এই যে এইভাবে সম্পূর্ণ সুতোটা টেনে আপনারা ওই পাশের সেম খুঁটির সঙ্গে গিয়ে বেঁধে দেবেন। তাহলে আপনাদের মাচার যে শক্তি সেটা কিন্তু বেশি হবে। এই দেখুন, এইভাবে আমরা টানিয়েছি সুতো। এক বাঁশ থেকে আরেক বাঁশ পর্যন্ত সুতো আপনারা কিন্তু পরিমাপ করে লাগাবেন। এইভাবে আপনারা কিন্তু মাচার কাজ অনায়াসেই খুব দ্রুততার সঙ্গে করতে পারেন। এক পাশে কিন্তু আমাদের সুতো টানানো শেষ, এবং অপর প্রান্তেও আপনারা কিন্তু একইভাবে এইভাবে সুতোগুলো কিন্তু টানিয়ে যাবেন। তাহলেই দেখবেন যে আপনাদের মাচার কাজ অর্ধেক সম্পন্ন হয়ে গেছে। এই দেখুন, এইভাবে কিন্তু আপনারা বাঁধবেন। এপার ওপার সুতো টানানোর পরে এই দেখুন, দুটো সুতো যখন একসাথে লাগে সেই জায়গাগুলোতে, অর্থাৎ যেখানে ক্রস হয় সেই জায়গাগুলোতে প্রত্যেকটি খাঁচে খাঁচে আপনাদের কিন্তু খুঁটি বসাতে হবে। তাহলে কিন্তু আপনাদের মাচাটা অনেকাংশেই মজবুত হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা খাঁচে খাঁচে আমরা কিন্তু এখানে বাঁশ লাগিয়েছি। এই বাঁশ লাগানোর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে আপনাদের মাচা ঠিক এই রকমের রূপ নেবে। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি মাচা, প্রত্যেকটি খাঁচে খাঁচে আপনাদের কিন্তু খুঁটি বসিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু কম মজবুত খুঁটিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কিনারে অর্থাৎ সাইডে আপনাদের কিন্তু বেশি মজবুত বাঁশ ব্যবহার করতে হবে। এবং এর পরবর্তীতে এর মাঝে মাঝে আপনাদের কিন্তু এই চিকন যে সুতোটা পাওয়া যায় সেই সুতোটা এইভাবে কিন্তু টানিয়ে দিতে হবে এপার ওপারে। মূলত এই কাজটি করলেই আপনাদের কিন্তু জানলা বা মাচা সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে আমরা উত্তর থেকে দক্ষিণে টানিয়ে নেব, এবং অপর প্রান্তে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকেও আমরা কিন্তু এইভাবেই সুতোগুলোকে টানিয়ে নেব। এই দেখতে পাচ্ছেন যে এখানে টানানো হয়েছে সুতোগুলো। এর পরবর্তীতে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের জানলার যে প্রপার শেপ সেটা কিন্তু চলে এসেছে। অনায়াসে এই পদ্ধতি ব্যবহার করে আপনারা কিন্তু এই মাচা তৈরির কাজ শেষ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সম্পূর্ণটার মধ্যে ইতিমধ্যেই আমরা কিন্তু সুতো টানানোর কাজ শেষ করে ফেলেছি। সুতো আপনারা কি করে টানাবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুতো টানানোর কাজ চলছে, এবং দ্বিতীয়বারের যে আপনারা সুতোটা টানাবেন সেটা কিন্তু আড়াআড়িভাবে টানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই রকম ডিটেলস ভিডিও আমি আশা করব আপনারা হয়তো ইউটিউবে আর পাবেন না, কারণ এখানে আমি খুব ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।